সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি পলতা পাতা দিয়ে শুক্তো। আমরা জানি গরম যখন শুরু হয় তখনই কিন্তু আমরা শুক্তোটা বেশি করে খাই। চলো কি কি সবজি নিয়েছি দেখে নিই। আছে সজনে ডাঁটা, ঝিঙে, পটল, কাঁচকলা, আলু, পেঁপে, মানে আমরা যেগুলো সাধারণত শুক্তোতে ব্যবহার করি, আর শুধু উচ্ছের বদলে আমি এখানে পলতা পাতা ব্যবহার করব। পলতা পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু একটুখানি ছিঁড়ে নিয়েছি, কুচিয়ে নিইনি, ছিঁড়ে নিয়েছি। এবার এই পলতা পাতা আমরা জানি পলতা পাতা কিন্তু খুব তিতো হয়, সেই জন্য পলতা পাতাতেও কিন্তু শুক্তোটা খুব ভালো লাগে খেতে। এছাড়া নিয়েছি দেখো মটর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এবার মিক্সিতে বেটে নেব। আচ্ছা দেখো, পলতা পাতাটা আমি কিন্তু যতগুলো নিয়েছি তার মধ্যে কিছু পরিমাণ পলতা পাতা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি, আর কিছুটা আস্ত রেখেছি। এবার দেখো কুচিয়ে নিয়েছি। এবার মটর ডালটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু খুব মিহি করে পেস্ট করিনি, কিন্তু একটু দানা দানা আছে এরমভাবে কিন্তু আমি পেস্ট করেছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। বুঝতে পারছো এই প্রসেসটা, এখানে বড়া করব সেই জন্য কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি। এবার দেখো মটর ডালটা কিন্তু পলতা পাতার সাথে মিশিয়ে নেব, খুব ভালো করে ফেটিয়ে নেব, তারপরে কিন্তু এটা বড়ার আকারে ভেজে নেব। দেখো এবার আমি এটাকে এর মধ্যে একটু নুন আর হলুদ দেবো, যেহেতু শুক্তো করবো সেহেতু কিন্তু অন্য কিছু দেবো না, হলুদ আর নুন দেবো, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মাখবো। মানে মাখাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে, যাতে বড়াগুলো কিন্তু খেতে খুব ভালো হয়। আর রান্নাটার একটু প্রসেসিংটা হয়তো লেন্দি, কিন্তু শুক্তোটা কিন্তু অন্য শুক্তোর থেকে এটা একটু অন্যরকম শুক্তো, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর যেহেতু তিতোটা খুবই ভালো, খুব তিতো, কিন্তু পলতা পাতাটা ভীষণই তিতো, যারা খেয়েছো তারা জানো। সেই জন্য কিন্তু শুধু এই তিতোটা কিন্তু খেতে খুব ভালো লাগবে গরমের সময়। দেখো আমি মাখছি, ভীষণ ভালো করে মেখেছিলাম, অনেকক্ষণ ধরে সময় নিয়ে একটুখানি মেখেছি ডালের সাথে পলতা পাতাগুলোকে। এবার দেখো ভালো করে মেখে নিয়ে এবার কিন্তু ছোটো ছোটো আকারে ওই যেমন পকোড়া করি সেরকমভাবে কিন্তু বড়াটা ভেজে নেব। আচ্ছা দেখো, কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়েছি, যেহেতু আমি পলতা পাতার বড়া করব, বড়া ভাজার জন্য কিন্তু আমি সাদা তেল ইউজ করেছি। আচ্ছা এবার দেখো ছোটো ছোটো বড়ার আকারে কিন্তু এটা আমি দিয়ে দেবো, ছোটো ছোটো দেবো। আর যেহেতু বড়া আমরা সবসময় জানি এসব জিনিস ভাজতে গেলে কিন্তু সবসময় আঁচটা কিন্তু সবসময় লো আঁচে রাখবে, নাহলে কী হবে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা ভাজা হয়ে যায়। সেই জন্য কিন্তু সবসময় একদম লো আঁচে ভাজলে ভালো হয় ভাজাটা। এবার দেখো একদম ছোটো ছোটো করে দিয়ে এবার আমি কিন্তু ভেজে নেব। আর রান্নাটা কিন্তু যেমন শুক্তো তেমনই, শুধু বড়া ভাজাটাই কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। দেখো হয়ে গেছে, বড়াগুলো দেখতে পাচ্ছ, ভাজাগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভাজতে হয়েছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। আর এই বড়াটাও কিন্তু তোমরা শুধু এমনিও খেতে পারো, যদি মনে করো শুক্তো করবে না, পলতা পাতা যেহেতু দেওয়া আছে ওটা তিতোর মতনই কিন্তু খাওয়াটা হয়ে যাবে। চলো যতক্ষণ বড়াগুলো ভাজছে ততক্ষণ আমি শুক্তোর জন্য একটু মশলা তৈরি করে নিই। দেখো প্রথমেই দেখো আদা থেতো করছি, আদাটাকে বেটে নেব। আমি মিক্সিতেও করতে পারতাম, কিন্তু আমি শিলনোড়াটাতেই করেছি, একটু শিলনোড়াতে বাটতেও ভালো লাগে। আর সবসময় না মিক্সিতে থেকে মাঝে মাঝে শিলনোড়াটা বাটলে হাতের এক্সারসাইজটাও ভালো হয়, এটা আমার মনে হয়। সেই জন্য কিন্তু মাঝে মাঝে শিলপাটাতেও বাটি। আর অবভিয়াসলি কিন্তু শিলপাটার মশলার স্বাদটা কিন্তু বেশি হয়। এবার আমি আদাটা বেটে নেব। এটা কিন্তু আমার একদম বাটা হয়ে গেছে। আর আদাটার পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, শুক্তোতে কিন্তু আদার পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে, আর আদার গন্ধটাও তো সুন্দর লাগে, সেই জন্য কিন্তু আদাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। চলো আদাটা কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার দেখো এবার একটা জিনিস বাটবো, সেটা হচ্ছে পোস্ত বাটবো। এবার আমরা যেরকম শুক্তোতে যে মশলাগুলো ব্যবহার করি সবই তাই একই আছে। দেখো এবার পোস্ত দিয়ে দিচ্ছি, এবার অল্প পরিমাণে আদা আর পোস্ত বেটে দিচ্ছি। আদাটা বাটা হয়েছে, এবার পোস্ত বাটবো। পোস্তটা নিয়ে নিয়েছি শিলপাটায়। এবার এটাকে অল্প জল দিয়ে বেটে নেব, মিহি করে বাটবো, যাতে কী বলবো খেতে ভালো হয়। পোস্ত বাটাটা যেমন আমরা ভালোবাসি, পোস্ত আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আচ্ছা দেখো কড়াইতে বড়া ভাজা হয়ে গেছে, আমি কড়াইটা কিন্তু ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কিন্তু তেল দিয়েছি, এখানে সরষের তেল দিয়েছি, দিয়ে কিন্তু এবার এটাকে ভালো করে গরম করে নিয়েছি। আচ্ছা এখানে ফোড়নে কিন্তু আমি মেথি আর তেজপাতা ফোড়ন দেবো, ওটা আধুনি দিয়ে নিই। মেথি আর তেজপাতা দেখো আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলাদা দিইনি, তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো প্রত্যেকটা সবজি। আমি একবারে দিয়েছি, দিয়ে একবারে এটাকে একটুখানি বেশিক্ষণ ধরে কড়াইতে ভাজা ভাজা করে নেব, তারপরে কিন্তু রান্নাটা করব। এবার দেখো সব সবজি দিয়ে দিচ্ছি, যা যা নিয়েছিলাম।
এবার চলো খুব ভালো করে কিন্তু আমি এবার কড়াইতে একসঙ্গে কিন্তু সবজিগুলো ভালো করে ভেজে নেব। আর তারপরে কিন্তু শুক্তোটার আস্তে আস্তে শুক্তোর প্রসেসিংয়ে যাব। দেখো খুব ভালো করে আমি এবার আস্তে আস্তে নাড়বো, যেহেতু কড়াইটা একটু ছোটো তাই জন্য। আচ্ছা দেখো সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে নুন দেবো। নুনটা আগে দিলে, নুনটা একটু দিলে সুবিধা হয়, নুনটা সবজি যেগুলো মজার সেগুলো কিন্তু মজে যায়, সেই জন্য নুনটা আগে দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে আবার ভালো করে নাড়াবো, নাড়িয়ে কিন্তু এটাকে আমি ঢেকে দেবো সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য কিছুটা পরিমাণে, পুরোটা না, কিছুটা সেদ্ধ যাতে হয়ে যায় সেই জন্য আমি কিন্তু এবার থালা দিয়ে ঢেকে দেবো। তারপরে কিন্তু এটা সব রান্নাটা করব। আচ্ছা চলো এবার দেখো থালাটা তুলে দেখছি সবজিগুলো কতটা সেদ্ধ হলো। সবজিগুলো দেখে মনে হচ্ছে প্রায় হয়ে এসেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আবার আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো আমার প্রয়োজন মতন। এবার দেখো আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে কিন্তু এবার নুন আর হলুদ দেবো। আমি কিন্তু আর মানে এখনও জলও দিইনি। আর ঝিঙ্গে আর পটল যেহেতু আছে সেহেতু কিন্তু মজে গিয়ে তার থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার এখানে দেখো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিচ্ছি। আচ্ছা এইভাবে কিন্তু শুক্তোটা যত মানে এরকমভাবে করলেও একটু খেতে পারো, আবার শুক্তো যদি পলতা পাতা শুধু বড়াটা করেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো সবজির সাথে কিন্তু হলুদ নুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তখন যে বলেছিলাম না পলতা পাতার কিছুটা আমি কুচিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছি, দেখো সেটা হচ্ছে এখন আমি এই শুক্তোর যে ঝোলটা করব, ঝোলের প্রসেসে তার মধ্যে কিন্তু কয়েকটা পলতা পাতা দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো। জলটা প্রয়োজন মতো দেবে, বেশি দেবে না। সবজি কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই যতটুকু না দিলে নয় ততটুকুই দেবো আর বাদবাকি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। এবার দেখো ভালো করে সব সবজির সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি পলতা পাতাটা। এবার খুব তেতো হয়েছিল পলতা পাতা, মানে এই যে শুক্তোটা পাতাটা এরকমভাবে ঝরে দেওয়ার জন্য না, মানে সবজির মধ্যে পুরো তিতোগুলো ঢুকে গিয়েছিল। সবজিগুলো জল দেওয়ার পর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। চলো ঢাকনাটা খুলে দেখি, দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে। এবার আবার ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে এবার কিন্তু আমি এখানে যে পোস্ত আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দেবো। প্রথমে দেবো পোস্ত বাটা, দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ মানে আংশিয়ে তারপর দেবো কিন্তু আদা বাটা। আদাটা শেষেই দিয়ে ভালো হয়, আদার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে শুক্তোর ক্ষেত্রে, সেই জন্য কিন্তু আদাটা একটু শেষের দিকে দিলে কিন্তু ভালোই হয়তো গন্ধটা থেকে যাবে সেই জন্য। এবার দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি কিন্তু আমার এবার জলটা আরও টেনে যাবে, সবজিগুলো আর একটু সেদ্ধ হবে সেই জন্য। এবার দেখো দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা, আদাটা দিয়ে দিয়েছি। আদাটা ভালো করে দিয়ে তারপরে কিন্তু পোস্ত বাটা দিয়ে দেবো। তারপরে আরেকটু ঝোলটা টানবে, তার উপর দিয়ে কিন্তু বড়াগুলো দিয়ে দেবো। আচ্ছা দেখো ঝোলটা কিন্তু আমার অনেকটা টেনে গেছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা এবার কিন্তু আমি এখানে অনেকটা শুকিয়ে গেছে, যত পোস্ত বাটা দিয়েছি ঝোলটা ঘন হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে বড়াগুলো ছেটে দিচ্ছি, বড়াগুলো দিয়ে একটুখানি রেখে দেবো, তাহলে কিন্তু আমার হয়ে যাবে পলতা পাতার শুক্তো। এবার দেখো বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। বড়া আবার বেশিক্ষণ কিন্তু ঝোলে রাখা যায় না, তাহলে কিন্তু পুরো ঝোলটা বড়া টেনে নেয়, ঝোলের রসটা। আর তারপরে কী হয়, বড়াটা একদম একটু নরম নরম কাদা কাদা হয়েছে খেতে, সেটা ভালো লাগে না। সেই জন্য কিন্তু বড়া সবসময় শেষে দিতে হয়। আর খেতে আর খাওয়াটাও কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, না হলে কিন্তু বড়ার মধ্যে ঝোল চলে গেলে কিন্তু বড়াগুলো একদম নরম হয়ে যায় খেতে। আচ্ছা দেখো তৈরি হয়ে গেছে আমার একদম পলতা পাতার বড়া, খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা কিন্তু এই প্রসেসে বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে। জানিও আমাকে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।